তুফানগঞ্জে খবর থেকে নজর রাখছি। তুফানগঞ্জে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষে তুলকালাম কাণ্ড। বিজেপি পতাকা ফেস্টুন ছেড়ায় উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে পতাকা ছেড়ার অভিযোগ। তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। কামাখ্যাগুড়ি বক্সিরহাট রাজ্য সড়ক অবরোধ হয়েছে, পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। তৃণমূলের বিরুদ্ধে পতাকা ছেড়ার অভিযোগ। সবকিছু ত্যাগ করেছি, সবকিছু ত্যাগ করবো। আপনাদের নিরপেক্ষতা তদন্তের দাবি আমরা জানাই। আপনারা কথা দেন নিরপেক্ষ তদন্ত করবেন, আমরা পদক্ষেপ তুলে নেব। আপনাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থা চলছে। ওরা আপনার কিচ্ছু করতে পারবো না। দিন ওরা সংবিধানটাকে আপনারা সংবিধানের দায়িত্ব নেওয়ার পর চুপচাপ বসে থাকবেন। আমরা সাধারণ জনগণ, এটা প্রতিবাদের ভাষা, মানুষের ভাষা, আমাদের ভাষা না, এটা মানুষের কথা। যারা এই কাজগুলো করেছে আমরা অ্যাপ্লাই করবো, এখন যাবো থানায়, ঠিক আছে? বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে তুলকালাম কাণ্ড। বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়েছে তৃণমূল, এমনটি অভিযোগ তাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে আবার বিজেপি। কামাখ্যাগুড়ি বক্সিরহাট রাজ্য সড়ক অবরোধ করেছে বিজেপি নেতৃত্ব, পরে পুলিশের আশ্বাসে উঠে যায় তাদের বিক্ষোভ। তৃণমূল আতঙ্কিত, তৃণমূল হারবে তুফানগঞ্জে, যার জন্যে সেই ভয়েই তারা তুফানগঞ্জ জুড়ে সব ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে। কিন্তু বিজেপি এর প্রতিবাদ করছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে তুফানগঞ্জে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা আবেদন যেমন জানাবো এবং প্রতিটি ঘটনার আমরা প্রতিবাদ জানাবো এবং অভিযোগ জানাবো। বিষয়টা হচ্ছে এটা আমাদের তৃণমূলের দলের এটা সংস্কৃতি না, এটা হচ্ছে বিজেপিরই সংস্কৃতি। পতাকা তোলা ছেঁড়া ফেরা এগুলো বিজেপিরই সংস্কৃতি, এটা আমাদের তৃণমূলের দলের সংস্কৃতি না। মূলত হচ্ছে কিছুদিন আগে আমাদের তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ছিল, এটাকে একটা মিডিয়া হাইলাইট হওয়ার জন্য এটা নিজেরাই এটা একটা চক্রান্ত করে এই কাজটা করছে, যার জন্য আমাদের উপরে দশার পড়ছে। আমাদের এখানকার তৃণমূলের কর্মীরা এই কাজে বিশ্বাসী না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।